মার্কিন মিত্রদেশ পানামার কাছ থেকে পানামা খালটির নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 21শে ডিসেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এই হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ ব্যবহারের জন্য অতিরিক্ত ফি আদায় করছে পানামা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। পানামা গ্রহণযোগ্য পদ্ধতিতে খালটি পরিচালনা না করলে এর নিয়ন্ত্রণভার যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দাবি জানাবেন তিনি। ট্রুথে পোস্ট করা বার্তায় পানামা খাল ঘিরে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প। পানামা কর্তৃপক্ষকে সতর্ক করে নবনির্বাচিত এই প্রেসিডেন্ট বলেন, তিনি একটি সার্বভৌম দেশকে পানামা খাল হস্তান্তরের জন্য চাপ দিতে পারেন। ট্রুথে করা পোস্টে ট্রাম্প বলেছেন, পানামা যে ফি নিচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র পানামাকে যে অসাধারণ উদারতা দেখিয়েছে তা হাস্যকর। বিশ্বের নৌ পরিবহনের প্রায় 5% হয়ে থাকে পানামা খাল দিয়ে। এই খালের প্রধান ব্যবহারকারী যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। ট্রাম্প বলেন, খালটি অন্যদের সুবিধার জন্য পানামাকে দেওয়া হয়নি, বরং শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে পানামার সহযোগিতার স্মারক হিসাবে এটি দেওয়া হচ্ছিল। তিনি সতর্ক করে বলেন, খালটির নিয়ন্ত্রণ পানামাকে দেওয়ার এই মহৎ দৃষ্টিভঙ্গির নীতিগুলো যদি নৈতিক ও আইনি উপায় না মানে, তবে যুক্তরাষ্ট্র এই খালের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার দাবি জানাবে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মাঝে সংযোগকারী পানামা খাল বিশ্ব বাণিজ্যে মালামাল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালটি ও এর প্রশাসনিক অঞ্চল কয়েক দশক ধরে নির্মাণ করে যুক্তরাষ্ট্র। 1914 সালে এই খালের নির্মাণ কাজ শেষ হয়। এরপর দীর্ঘদিন ধরে সেটি পরিচালনা করে দুই দেশের যৌথ প্রশাসন। পরবর্তীতে 1999 সালে এই খালের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে পানামা।